মানুষকে সম্মান করা, মূল্যবোধ রক্ষা করা, এটা ছিল তার কিন্তু প্রধান বৈশিষ্ট্য। আল্লাহই মানুষকে সম্মান দেন। ডেফিনেটলি খালেদা জিয়া একজন আপসীন, ওনার মতো নেতৃত্ব আর কখনো আসবে না। খালেদা জিয়ার মৃত্যুতে আমি অত্যন্ত শোকাহত। রাজনৈতিক যেই বিশেষ গুণ ছিল সেটা ছিল ইনক্লুসিভিটি, হ্যাঁ, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক এবং মানুষকে সম্মান করা, মূল্যবোধ রক্ষা করা, এটা ছিল তার কিন্তু প্রধান বৈশিষ্ট্য। এবং যত কষ্টই হোক এবং নিজের আত্মসম্মান বজায় রেখে এবং নিজের লক্ষ্যটার দিকে মানে কঠিন ব্রত গ্রহণ করে উনি ওনার রাজনৈতিক জীবন চালিয়ে গেছেন। যিনি মূলত একজন গৃহবধূ ছিলেন এবং তার কাছ থেকে আশা করা সহজ ছিল না, কিন্তু এটা উনি নিজে সময়ের সঙ্গে এভাবে চলে উনি প্রমাণ করেছেন যে উনি কত উঁচু মাপের একজন মহিলা ছিলেন, একজন নেত্রী ছিলেন। এবং ওনার এই মূল্যবোধ, ওনার এই ইনক্লুসিভিটি এবং মানুষকে সম্মান করা এবং কঠিন সময়েও ধৈর্য ধরা, এই শিক্ষাগুলি যদি ভবিষ্যৎ প্রজন্ম কিংবা ওনার রাজনৈতিক দল যদি গ্রহণ করে এগিয়ে যায় তাহলে আমার মনে হয় যে এই দেশটার উন্নতি হবে। আর একটা জিনিস মনে করি যে মানুষ আশাই করতে পারে নাই যে ওনার মৃত্যুর পর উনি এত বড় সম্মানজনক একটা অবস্থা পেতে পারেন। তাই এটা কিন্তু আল্লাহর ইচ্ছা এবং আল্লাহই মানুষকে সম্মান দেন এবং সেই সম্মানের অধিকারী যারা এবং তারা সেই সম্মানটা পান এবং খালেদা জিয়ার জীবন এবং মৃত্যু তাই প্রমাণ করে। ডেফিনেটলি খালেদা জিয়া একজন আপসীন, ওনার মতো নেতৃত্ব আর কখনো আসবে না, জীবনে একবারই এসছে। আশা করি যে ওনার লিগ্যাসিটা ক্যারি করতে পারবে ওনার ছেলে, গ্র্যান্ডডটার সবাই, অ্যান্ড দেশটা আস্তে আস্তে স্থিতিশীল অবস্থার দিকে যাবে। সার্বিক শুভকামনা করছি যেন ওরা দেশটাকে একটা শান্তির দিকে নিয়ে যেতে পারে, একটা স্থিতিশীল সরকার গঠন করতে পারে। এবং আমি বলবো যে এবং দেশটার মধ্যে যে ওদের মধ্যে যেই ধরনের একটা ভদ্রতা, সভ্যতা আছে সেটা যেন সব মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে। এবং খালেদা জিয়া ওয়াজ অ্যান অনেস্ট ওমেন। আমি আশা করব ওনার ওই লেগাসিটা ওনার পরবর্তী জেনারেশন যেন ক্যারি করতে পারে।